নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। গর্ভাবস্থায় মহিলারা যেসব বিষয়গুলো নিয়ে চিন্তিত থাকেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঘুমের অভ্যেস। কিভাবে ঘুমোবো, এই যে স্লিপ প্যাটার্ন, এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন থাকেন। এই নিয়মটা হয়তো অনেকে জানেন না। অনেক মহিলারা গর্ভাবস্থায় তাদের কিন্তু কর্মক্ষেত্রে যাতায়াত করতে হয়। এই যে কর্মক্ষেত্রে যাতায়াত বা বাইরে কোথাও যাওয়া, বাড়ির বাইরে, সেই ক্ষেত্রে কিভাবে নিরাপদভাবে আপনি যাতায়াত করতে পারেন, ভ্রমণ করতে পারেন গর্ভাবস্থা চলাকালীন, সেই বিষয়ে আজকে আপনাদের জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর সুদেষ্ণা সাহা। ম্যাডাম, হেলথ ইম্প্যাক্ট ইউতে আপনাকে স্বাগত জানাই। আই এম ডক্টর সুদেষ্ণা সাহা, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। আমি সাউথ কলকাতায় প্র্যাকটিস করছি অলমোস্ট 19 to 20 ইয়ার্স। আজকে দুটো বিষয় আমরা ডিসকাস করব। এক হচ্ছে স্লিপ প্যাটার্ন ডিউরিং প্রেগনেন্সি, আর ওয়েদার ট্রাভেলিং ইজ সেফ ডিউরিং প্রেগনেন্সি। ম্যাডাম, অনেক সময় দর্শক বন্ধুরা প্রশ্ন করেন যে এই যে ঘুমানোর একটা বিষয়, একটা অনেক দীর্ঘদিন ধরে একটা কথা শোনা যায় যে বাদিক ফিরে ঘুমানো গর্ভাবস্থা এই সময়টায়, তো এটার যৌক্তিকতাটা মানে বিজ্ঞানসম্মতভাবে আপনারা কি বলেন, এটাকে কেন এটা বলা হয় বা এটার প্রয়োজনীয়তাটা? ডিউরিং প্রেগনেন্সি আমাদের ইউট্রাসটা ডেক্সট্রো রোটেটেড, মানে রাইটওয়ার্ডস শিফটেড, এবং আমাদের মেজর যে ভেসেলসগুলো সেইগুলো রাইট সাইডে থাকে। সুতরাং যদি কেউ লেফট সাইড হয়ে শোয় সেটা ভালো এই জন্য বলা হয় কারণ রাইট সাইড হয়ে যদি শোয় সে স্পেশালি ইন দ্য আফটার সেকেন্ড ট্রাইমেস্টার, তাহলে মেজর ভেইনসগুলো ইনফিরিয়র ভেনা কাভার উপর প্রেশার পড়ে, যার জন্য আপনার সোয়েলিং অফ লেগস হতে পারে আর ব্লাড ফ্লো টু দ্য ফিটাস এটাও হতে পারে। সুতরাং দ্যাট মে হ্যাম্পার দ্য গ্রোথ অফ দ্য বেবি। সেই ক্ষেত্রে আফটার সেকেন্ড ট্রাইমেস্টার যদি আমরা লেফট সাইড হয়ে শুই তাহলে আমরা দুটো জিনিস অ্যাভয়েড করতে পারি। এক হচ্ছে অনেকের যেমনি পা ফোলা নিয়ে আসেন, আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চার আপনার যে ফিটাস তার রক্ত সঞ্চার একটু কম হতে পারে, গ্রোথের এফেক্ট হতে পারে। তো যদি আমি লেফট ল্যাটারাল হয়ে শুই তাহলে এই দুটো প্রবলেম আমরা কিছুটা হলেও অ্যাভয়েড করতে পারি। এখানেই ম্যাডাম আরেকটু জানতে চাইবো যে এই গর্ভাবস্থা চলাকালীন, যখন গর্ভাবস্থা শুরু হয়েছে, একজন কনসিভ করেছেন, তখন তিনি কি ধরনের সাবধানতা বাড়িতে অবলম্বন করতে পারেন যার জন্য তিনি নিরাপদ গর্ভাবস্থায় থাকতে পারেন? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা খুব আমি বলে থাকি ডুজ অ্যান্ড ডোন্টস, যখনই একটা পেশেন্ট আসছে আমার কাছে, ডোন্টসের মধ্যে যেটা বলি যে স্পেশালি যারা বাইরে যখন যাচ্ছেন হাই হিল শুজ পরবেন না। যতটা সম্ভব ফার্স্ট ট্রাইমেস্টারে ট্রাভেলিংটা অ্যাভয়েড করবেন, স্পেশালি 2 হুইলার্স 3 হুইলার্স। বাইরের খাবার অ্যাভয়েড করবেন, কারণ কি দিয়ে রান্না হচ্ছে, কি জার্মস হচ্ছে, এবং প্রেগনেন্সির সাথে যদি আপনার বাই চান্স ডায়রিয়া বা এরকম হয় তাহলে অসুবিধা। চেষ্টা করবেন ঠান্ডা না লাগাবার, নিজেকে যত্ন নেবেন, কারণ অ্যান্টিবায়োটিক্স দেওয়া আমরা পছন্দ করি না। গরমকাল এলেই রাত্রেবেলায় মাথা ভিজিয়ে চান করবেন না, সেখানেও আমার ঠান্ডা লেগে যেতে পারে এবং সেই ক্ষেত্রে আবার সেই অ্যান্টিবায়োটিক্স আমাকে নিতে হতে পারে, যেটা আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে একদমই পছন্দ করি না। এবং ভারী জিনিস তুলতে মানা করি যাতে অ্যাবডোমিনাল প্রেশার না বাড়ে। কাউকে কিছু জিনিস চাগিয়ে দিচ্ছেন, এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। অনেকেই তো কাজ করেন, তার প্রফেশনাল জগৎ আছে, কর্মক্ষেত্রে যাতায়াত করতে হয়। তাই এই যে দৈনন্দিন যাতায়াত পরিবহনের বিষয়টা, সেটা অনেকে ব্যক্তিগত গাড়ি ছাড়া পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন। তো সেক্ষেত্রে কি কি সাবধানতা অবশ্যই মাথায় রাখতে হবে? এবং অনেকে হয়তো বাড়ির বাইরে একটু কোথাও ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন, সেক্ষেত্রে কি ধরনের সাবধানতা মাথায় রাখতে হবে বাড়ির বাইরে যাতায়াতের ক্ষেত্রে, এটা একটু আপনি জানান। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি একটু বলে নিই যে ট্রাভেলিং ফ্রম সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস ইজ সেফ, স্পেশালি যদি গাড়িতে মানে 4 হুইলার, ট্রেন বা প্লেনে ট্রাভেল করছেন। কিন্তু ট্রাভেলিং ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 3 মাস, স্পেশালি 2 হুইলার্স আর 3 হুইলার্স, এটা অ্যাভয়েড করবেন, কারণ জার্কিং প্রচণ্ড হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে প্রেগনেন্সি ডিস্টার্ব হতে পারে। এবং যদি আপনি 32 উইকস অফ প্রেগনেন্সির বেশি হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নিয়েই ট্রাভেল করবেন। ট্রাভেলিং যেমন আমরা বলে থাকি যে কিছু কন্ডিশনস আছে যেখানে ইট ইজ বেটার টু অ্যাভয়েড ট্রাভেলিং, সেটা হচ্ছে হিস্ট্রি অফ মিসক্যারেজ, লো লাইং প্লাসেন্টা,
ইফ ইউ আর ক্যারিং আ টুইন প্রেগনেন্সি আর অথবা হাই ব্লাড প্রেশারের সমস্যা যদি থাকে, তাহলে ট্রাভেলিং করা যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো। আর কিছু কন্ডিশনস আছে যেই সময় ট্রাভেলিংটা আমরা অ্যাভয়েড করতে বলি, যেমন রিকারেন্ট মিসক্যারেজ, মানে আপনার আগে একটা হিস্ট্রি আছে যে বাচ্চা নষ্ট হয়েছে, ফার্স্ট ট্রাইমেস্টারে নষ্ট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে লো লাইং প্ল্যাসেন্টা, অর্থাৎ আপনার ফুলটা আল্ট্রাসাউন্ডে দেখা গেছে যে ওটা নিচের দিকে প্লেস। তৃতীয়ত হচ্ছে আপনার টুইন প্রেগনেন্সি, অর্থাৎ যমজ বাচ্চা পেটে ডেভেলপ করছে। আর লাস্টলি হাই ব্লাড প্রেশার, সেই ক্ষেত্রেও কিন্তু ট্রাভেলিং অ্যাভয়েড করাই ভালো। ম্যাডাম, আরেকটা বিষয়, এই ঘুমোনো বা বাড়ির যে সাবধানতা কিংবা হাঁটা চলা বা বাইরে যাওয়া যে সাবধানতা, এর বাইরেও একটা খুব বড় প্রশ্ন দর্শকদের মধ্যে আসেই মাঝে মধ্যে, সেটা হচ্ছে যে খাদ্যাভ্যাস। একেবারে আপনার কাছে একেবারে বেসিক প্রাথমিকভাবে জানতে চাইবো যে কী ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত হলে এই সময়টা প্রথম 3 মাসে বিশেষত খুব ভালো হবে, সেক্ষেত্রে যে গর্ভবতী নারী এবং তার সন্তানের সুস্বাস্থ্য আমরা ইনশিওর করতে পারি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা জিনিস জানবেন যে প্রথম 3.5 মাস মতন কি 4 মাস বেবির অর্গানসগুলো ডেভেলপ করে, তারপরে বেবির গ্রোথ 5th মান্থ অনওয়ার্ডস গ্রোথ হয়। সুতরাং প্রথম 3-4 মাস এমনিতেও মায়ের এটা ভালো লাগছে না, গা গোলাচ্ছে, যে কোনো গন্ধ সহ্য হচ্ছে না, আগে যেটা ভালো লাগতো সেটা খেতে পাচ্ছে না, এটা খুব কমন, মানে 90% অফ দ্য প্রেগনেন্ট মাদার কমপ্লেন্স অ্যাবাউট দিস। তো সুতরাং সেই ক্ষেত্রে প্যানিক হওয়ার কিছু নেই, তাকে জোর জবরদস্তি এটা খা সেটা খা বলার দরকার নেই, সে যতটুকুনি খেতে পারছে সেটাই যথেষ্ট। কিন্তু এটা এনশিওর করবেন যে একদম একটা মিল পুরো খেলোই না বা সারাদিন কিছু খেলো না, এটা যেন না হয়। আমি যেটা বলি, বারে বারে খান এবং নন স্পাইসি এবং যাতে খুব একটা অ্যারোম্যাটিক্স বা স্মেল নেই সেরকম ধরনের জিনিস খান। মানে কিছু ভালো লাগছে না, প্লেন সিম্পল মুড়ি খান, মেরি বিস্কিট খান, সেইগুলোতে অ্যাটলিস্ট নিউট্রিশন যাবে, ক্যালোরি যাবে। সুতরাং ক্যালোরি নিয়ে ভাববেন না, মানে তাকে যে অনেক কিছু খেতে হবে বা এখনই ডিম খেতে হবে, মাছ খেতে হবে, এরকম কিছু নয়। ডেফিনেটলি খাবে, প্রোটিন দরকার, সেটা 5th মান্থ অনওয়ার্ডস যদি দেন বা তখন তার খিদেও পাবে, সেটা নিতেও পারবে এবং বাচ্চারও সেটা কাজে লাগবে। অর্থাৎ দর্শক, যখন গর্ভাবস্থা আপনার শুরু হয়েছে প্রথম 3-3.5 মাস 4 মাস, সেখানে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতে হবে। ম্যাডাম যেভাবে বললেন, এই পরামর্শগুলো কিন্তু অবশ্যই মেনে চলুন। আপনি সুস্থ থাকলে, আপনি সাবধানে থাকলে আপনার সন্তান কিন্তু সুস্থভাবে সে ভূমিষ্ঠ হবে এবং সে পৃথিবীর আলো দেখবে যখন, সে সুস্থভাবে এই পৃথিবীতে আসবে। কাজেই এই পরামর্শগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখুন, মেনে চলুন। এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা পরবর্তীতে আবার ম্যাডামের কাছে এসে আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের জন্য এখানেই শেষ করছি। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত আলোচনা করে থাকি। অনেক ধন্যবাদ দর্শক বন্ধু। থ্যাংক ইউ।